হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠতে উঠতে সো লেট, শরীরটা বেশি যেহেতু ভালো লাগছিল না। আর আমার বাচ্চাদের জন্য আমি কোনো ভয়েস দিতে পারি না, ভিডিও করতে পারি না, কারণ ওরা হচ্ছে অল টাইম আমার পিছন পিছন থাকে। আমি যখনই ভিডিও করি তখনই আমাকে ডিস্টার্ব করার জন্য চলে আসে। এটা কি দেখাবো? এটা কার্টুন, তুমি হ্যাঁ কালার করবা, এটা তুমি ড্রয়িং কর, ইটস ওকে। আর এখানে আজকে হচ্ছে আমি কোরাল মাছের, এটা হচ্ছে কোরাল মাছের শুটকি। আজকে এই কোরাল মাছের শুটকিটা আমি ভুনা করব। তো এইটা হচ্ছে আমি এখন ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ দিব। তারপর হচ্ছে এটাকে শিল আর পোতার মধ্যে এভাবে 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 দিয়ে একদম ভেঙে ফেলবো। তো কোরাল মাছেরটা আমি তরকারি খেয়েছি, এইভাবে আমি ভাজিটা কখনো করে খাই নাই। তো আজকে ফার্স্ট টাইম আমি এইভাবে ভাজি করতে যাচ্ছি। তো কেমন লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে চার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি, চা খাবো। তো এতগুলাই নেই, কারণ যেহেতু আমরা বেশি মানুষ না, বাচ্চা কাচ্চা নিয়ে মাত্র চারজন, বাচ্চারা খায় কিনা জানি না। তো যেহেতু ফার্স্ট টাইম করছি, চাটাও আমার অলমোস্ট ডান হয়ে গেছে। আর বাচ্চারা আমার সাথে সাথে চাকুর হয়ে গেছে, তারাও চা খাবে বলে বসে আছে। আর ওদের ওরে ধোয়া, ওদেরকে সরাসরি লিকারটা আমি দেই না। আমি এখানে আমার জন্য আগে দুধ চাটা সরাবো, তারপর হচ্ছে এখানে ওয়াটার মিক্সড আমি এরকম দুধ চাটা সকালবেলা না খাইলে কিন্তু মাথাটা একদমই ঠান্ডা হয় না। আর এখন কিন্তু সকাল না, প্রায় 1:45 বেজে গেছে, আমাদের নাস্তা পানি কিছুই হয় নাই। এই যে আমার চাটা সরিয়ে দিয়েছি, এখন এটাতে পানি এই যে অ্যাড করে দ্বিগুণ করে দিলাম। তো এটা একটু পাতলা লেয়ার হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়েকে এটা ভাগ করে দিয়ে দিব। আর এই শীতের সময় আসতেছে, শীতের বেলা তো আমি আর একটু 2 নাম্বারই করি। এটা আমি একটা ভিডিও দিয়েছি। তো এটার মধ্যে আমি দুধের মধ্যে গুড় দিয়ে তাদেরকে চা বলে চালিয়ে নিই। ওহো, শুটকিটা তো ভিজানো হয়নি, শুটকিটাকেও ভিজিয়ে নিচ্ছি, এটা একটু নরম হবে। আর আমার ছেলে কি করছে দেখি তো, তোমার টুনার মধ্যে কি দেখেন। আগের দিনে আমরা ছোটোবেলা যেরকমভাবে খেতাম, মুড়ি বলেন আর বিস্কিট বলেন, এভাবে কাপড়ের মধ্যে নিয়ে, ওই এইখানে বিস্কিটের প্যাকেটটা আছে, তুমি এইখান থেকে নিয়ে নিয়ে খেতে পারতা, কিন্তু তুমি আলাদা হয়ে গেছো। ও হচ্ছে আমার মেয়ের সাথে পাঙ্গা দিয়ে একদম আলাদা হয়ে গেছে, নিজের করে নিয়ে নিছে। এই যে দুধ চা, লাল চা তো দেই নাই বাবা, এই যে নাও দুধ চা। ওয়েলকাম। এই তাসনিয়া, তাসনিয়া চলে আসো, চা খেতে চলে আসো। যখন ফ্রোজেন রুটিটা থাকে, প্রতিদিনই থাকে মূলত, আজকে শেষ হয়ে গেছে, সন্ধ্যায় দেখি আনার চেষ্টা করব। ফ্রোজেন রুটি থাকলে আমরা হচ্ছে পরোটা দিয়ে আর হচ্ছে চাটা দিয়ে এইভাবে খেতে পারি, আমাদের আর কিছু লাগে না সকাল সকাল। চারাও খুব বেশি পছন্দ করে, সেই কারণে কেমন মজা। ওই যে প্রায় 1টা বেজে গেছে, 1:45, কিন্তু আমার ছেলে এখন থেকে কিছুই খায় নাই। টেবিলের উপরে অবশ্য খাবার ছিল, কালকে খিচুড়ি রান্না করছি, খিচুড়ি ছিল, সে খাবে না। আসলে এক এক জায়গার পরিবেশ এক একটা। আমি কিন্তু বাড়িতে গেলে যতই নাস্তা পানি করি, পেটের মধ্যে এত ক্ষুধা লাগে, সকাল সকাল কিন্তু গরম গরম ভাত খাই। আর ঢাকায় থাকলে মানে খেতেই চাই না, বুঝি না এটা কেন হয়, এটা কি আমারই হয় না সবারই হয়। চা করে তোমাকে ডাকছি, তুমি কোথায় ছিলে মা? বারান্দায়? হুম, এইটা তোমার মুখের মধ্যে মশা কামড় দিয়েছে। ও মা, আমার ছেলে মাশাল্লাহ, তারা 2 ভাই বোন এত ঝগড়া করে বাসায়, আর হচ্ছে ধরো না, গালে মশা কামড় দিছে। আর এখন আমার মেয়ে বারান্দা দাঁড়ায় আছে বলে সে চা খাওয়া রেখে তার বোনকে নিয়ে আসছে। দেখছো তাসনিয়া, তোমার ভাইয়া তোমাকে কত ভালোবাসে। তুমি যখন খাবে তুমি নিয়ে আসবে ভাইয়াকে, নিয়ে আসবে যে ভাইয়া আসছে না কেন, ভাইয়াকে নিয়ে আসি বলবে। ভাইয়া তোমাকে কত ভালোবাসে, অনেক ভালোবাসো তাই না? আচ্ছা, খেয়ে ফেলো। তো আমাদের চা খাওয়া ডান, এখন আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। শুটকি ভাজি তো করবই, শুটকি ভাজির পাশে পাশে হচ্ছে আমি একটু ডিম বোনা করে নিয়ে দেবো, কারণ হচ্ছে আমার বাচ্চারা এভাবে ডিম খেতে চায় না, আর ডিম বোনা করলে ঠিকই তারা খাচ্ছে। তো ডিমটা তাদের জন্য খুবই প্রয়োজনীয়।
তো ডিম তারা যেভাবেই খেতে চায় আমি ঠিক সেভাবেই খাওয়ানোর চেষ্টা করি। সেই কারণে আজকে একটু ডিম বোনাও করে নিব। এই যে ডিমটাও একদম রেডি করে ফেলছি। যেহেতু আমাদের বাসায় সিলিন্ডার, সেই কারণে এখানে আমি ইলেকট্রিক চুলাতে ডিমটা সিদ্ধ দিয়ে দিব। এই তো হয়ে গেছে ডিম বসানো, রান্নাটা বসাই দিলাম শেষ পর্যন্ত। রান্না বান্না এখানে মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আমি ডিম বোনাটা আগে করে নিছি। আর এখানে হচ্ছে আমি এই যে শুটকিগুলা ভালো করে ধুয়ে ভিজায় রাখছিলাম প্রথম, তারপরে হচ্ছে সিদ্ধ দিয়ে একটু পাটা পোতায় ছেঁচে নিছি, ভেঙে নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি, মশলাটা কষাবো। এই তো আমার ভাজিটা একদমই কমপ্লিট হয়ে গেছে, শুটকি ভাজি। দেখতে কত সুন্দর হয়েছে তাই না? তো আজকে আমার